মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে যে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম, শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। বউয়ের প্রশ্ন, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর সে একদমে অনেকগুলো প্রশ্ন করলো। সবকটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন, কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে? তাজা ফুল নাকি প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে? ঘরের রান্না কি তোমার মুখে রোচে না? ফুলকপি মানে কি? সবজি ফুলকপি, না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মিটেনি, আর কত ফুলকপি খেতে চাও? কবে পেট ভরবে তোমার? বুড়ো হচ্ছ আর খিদে পারছে না? পেয়েছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দিই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও। আজ ফেসবুকে চেয়েছো, কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে? পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে? আমার কাছে কি চাইলে আমি তোমাকে ফুলকপি দিতাম না? তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে ভাতের সাথে ফুলকপি দিয়ে রান্না করা মাছ, রাতে ফুলকপি দিয়ে সবজি, 3 বেলায় ফুলকপি আর ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ সাহেবও তার গোটা জীবনে এত ফুলকপি দেখেননি। পুনশ্চ আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়েছে। কি আছে এই ফুলকপিতে যা আমার নেই? পুনশ্চ 2, আরেকটা প্রশ্ন ছিল, এইমাত্র মনে পড়ল। সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি এ পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছ? রবিবার সকাল 11টার দিকে অত্যন্ত বিনয়ের সাথে বউকে অনুরোধ করলাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও না প্লিজ, সর্দি লেগেছে। বউ পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা খেয়ে জানে। খানিক বাদে ও আদা চা নিয়ে এলো, হাতে আরেকটা বাটি। বাটিতে কি আছে দেখতে পাচ্ছি না। গলাটা একটু কোমল করে বউ বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। বউয়ের নরম গলা শুনে আমি মহা খুশি হয়ে উপরওয়ালাকে অশেষ কৃতজ্ঞতা জানালাম এ যাত্রা বউয়ের রাগ থেকে বাঁচানোর জন্য। নিশ্চিন্ত মনে ফুলকপির বড়া খাচ্ছি। এমন সময় গিন্নি দরজা খুলতে খুলতে বলল, চা খেয়ে ব্যাকয়ার্ডে এসো। ছুটির দিন, আরামে বসে টিভি দেখবো, পেপার পড়বো, তা না ব্যাকয়ার্ডে যাব কেন? আমি শুনে আটকে উঠলাম, কিন্তু অত্যন্ত স্বাভাবিক গলায় রানীর চাকরের মতো যথা আজ্ঞাস্বরে বললাম, নিশ্চয়ই, কিন্তু কেন শোনা? ফাঁসির আদেশ করে শোনানো বিচারকের মতো নির্লিপ্ত গলায় বউ বলল, বাজার থেকে ফুলকপির চারা এনেছি, লাগাবে, এসো। আমি বউর পা চেপে ধরবো কিনা ভাবছি। এমন সময় আমার একমাত্র ছেলে ব্যাগ ঘাড়ে নিয়ে এসে তার ঘর থেকে বের হয়ে এসে আমাকে বলল, বাবা আমি হোস্টেলে চলে যাচ্ছি, রাত দিন ফুলকপি আমি খেতে পারবো না, বাই। আমার মনে হলো কিং কর্তব্য বিমূল শব্দটা আমার জন্যই আবিষ্কৃত হয়েছে।